এবার বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে আবারও বিরাট বড় খুশির খবর। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা অনেকেই হয়তো বাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছেন। তবে এমনও বেশ কিছু উপভোক্তা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা ঢোকেনি। তো মূলত এই সমস্ত ব্যক্তিরা আর কি আবাস যোজনার টাকা পাবেন নাকি আর টাকা পাবেন না, এই বিষয়ে নতুন কি আপডেট রয়েছে সেটা আজকে আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, বর্তমানে যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, মে মাসে কিন্তু আবারও দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তবে মূলত যারা টাকা এখনও পর্যন্ত পাচ্ছেন না তারা কবে থেকে টাকা পাবেন বা সর্বশেষ কী করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে সেটা এই ভিডিওতে আজকে এক এক করে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে আবারও নতুন খবর উঠে এসছে। বলা হয়েছে, দেখুন, আবাসের অর্থ বেহাত হওয়া রুখতে সতর্ক নবান্ন, টাকা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত। ইতিমধ্যে আবারও কিন্তু নতুন করে টাকা পাঠানো হচ্ছে। আপনারা যারা যারা এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা পাননি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই আবাস যোজনার টাকা চলে আসতে পারে। তো কী কী বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ করলেও উপভোক্তার অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, এই কারণেই সকলকে একবারে টাকা পাঠানো হচ্ছে না। তো বুঝতে পারছেন, আবাসের যে টাকাটা, এই যে 12 লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দেওয়া হচ্ছে, সবাইকে কিন্তু একসঙ্গে টাকা পাঠানো হচ্ছে না। অনেকে ভাবছেন যে আবাসের টাকা দেওয়া হয়ে গেছে মানে অন্যদের এসে গেছে, আমার আসেনি মানে আর ঢুকবে না, এমনটা কিন্তু নয়। দেখুন, বলা হয়েছে বরং তা যাচ্ছে দফায় দফায়। তো বুঝতে পারছেন, দফায় দফায় টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। ফলে দু একদিন আগে পরে হতে পারে আপনারা যারা যারা টাকা পাননি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে পারে। এছাড়া যাচাইয়ের পরেও অযোগ্য কারো হাতে টাকা কোনোভাবে পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে তা ফেরানোর নির্দেশও মৌখিকভাবে জেলা কর্তাদের দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন, ধরুন কেউ আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নয়, তারপরেও ঘর পেয়েছে, এবং ধরুন যে যোগ্য নয় তার বিষয়ে কেউ বর্তমানে অভিযোগ জানিয়েছে, তারপরেও কিন্তু টাকা দেওয়া হলেও তার টাকাটাকে ফেরত নেওয়া হতে পারে, এমনই কিন্তু খবর উঠে আসছে। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, অতীতে আবাসের বরাদ্দ বেহাত হওয়া নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। কেন্দ্রের বরাদ্দ বন্ধের নেপথ্যে এটা অন্যতম একটি কারণ ছিল। এমনকি সেই অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশও করেছিল রাজ্যকে, অর্থাৎ কেন্দ্র কিন্তু নির্দেশ দিয়েছিল। তাই আগেভাগে এবার বাড়তি সতর্ক থাকতে চাইছে রাজ্য। এতে ভবিষ্যতে কেন্দ্র প্রকল্পের বরাদ্দ ছাড়লে তখন রাজ্য হিসাব দাখিল করতে অনেক সুবিধা হবে, অর্থাৎ রাজ্যের হিসাব দাখিল করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। সেই জন্যই কিন্তু এই কড়াকড়ি নির্দেশ বা কড়াকড়ি নিয়ম মানা হচ্ছে। পাশাপাশি কি বলা হয়েছে, দেখুন, বলা হয়েছে 17ই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকা পাঠানোর কাজ শুরু করেছিল রাজ্য। এই দফায় আবাসের মূল উপভোক্তাদের মধ্যে রয়েছে 11 লক্ষ উপভোক্তা এবং অতিরিক্ত 1 লক্ষ মানুষ যাদের ধরুন প্রাকৃতিক দুর্যোগের কারণে বা এই ঝড় বৃষ্টির কারণে ঘরবাড়ি ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ মোট 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনগুলি জানাচ্ছে টাকা দেওয়ার কাজ অনেকটাই শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। তো বুঝতে পারছেন, টাকা দেওয়ার কাজ কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি, কারণ ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। তাই এই জানুয়ারিতেও কিন্তু আপনারা অনেকেই আবাস যোজনার টাকা পাবেন, কারণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই করতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য কিনা, সেটা কিন্তু দেখার জন্য আবারও যাচাই করতে হচ্ছে। ফলে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে টাকা পাঠানো হচ্ছে না। দেখুন, বলা হয়েছে জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছে জেলাভিত্তিক বরাদ্দ নবান্ন পাঠাচ্ছে জেলা শাসকদের দায়িত্বে। যাচাইয়ের পরে বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছেন জেলা পরিষদে, আর সেখানেই যাচাইয়ের পরে তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে ট্রেজারিতে, আর সেখান থেকেই কিন্তু জেলা শাসকদের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছে যাচ্ছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বুঝতে পারছেন, 3-4টে ধাপ পার হওয়ার পরে তবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে। এক কর্তার কথায় টাকা পাঠানোর প্রক্রিয়ার মধ্যে কোনো অভিযোগ পেলে তা থামিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ধরুন এখনও পর্যন্ত কারো টাকা আসেনি, সেক্ষেত্রে তার মধ্যে তার নামে কোনো যদি অভিযোগ পড়ে সেক্ষেত্রে কিন্তু তার টাকাটা আটকে যেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, যদি দেখা যায় অর্থ অযোগ্য কারো অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তাও সরকারি কোষাগারে ফেরানো হবে দ্রুত। তো ধরুন কারো আগে থেকেই ছাদাটা বাড়ি রয়েছে, তারপরে তার আবাস যোজনার ঘর এসছে বা ঘরের টাকা এসছে, আপনি যদি তার নামে কমপ্লেন করেন, সেটা যদি প্রমাণিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা দেওয়া হয়েছে সেটাও ফেরত নেওয়া হবে। প্রসঙ্গত, আবাসের একজন উপভোক্তা 2টি কিস্তিতে পাবেন মোট 1,20,000 টাকা করে। আর এখানে বলা হচ্ছে, দেখুন, সরকারি বিধিতে দুর্গম এলাকায় উপভোক্তাদের ক্ষেত্রে তা 1,30,000 টাকা। তো বুঝতে পারছেন বন্ধুরা, আজকে আবাস যোজনার টাকা আপনি পেলেন না বলে বা ডিসেম্বরে আপনি পেলেন না বলে জানুয়ারিতে পাবেন না, এমনটা নয়। এখনও কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে।
ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে তারপরেও কিন্তু টাকা ঢুকতে পারে। আবারও অন্যান্য ভিডিওর মতো বলবো বন্ধুরা, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা না ঢুকে থাকে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো, এই যে অফিসিয়াল ওয়েবসাইট নাম্বারটা রয়েছে এখানে আপনারা ফোন করতে পারেন, এখানে অভিযোগ জানাবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা যাতে দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু করা হতে পারে।